যখন কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এখন বিশ্বাসটা কেমন? যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ রাজা করে দিলেন, রাজ সিংহাসনে বসলেন যুধিষ্ঠির। যে সিংহাসনে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে তো পিসিমা বলে ডাকতেন, তাই ভগবান আজকে ওই যুধিষ্ঠিরকে রাজা করে রাজ্য ভার ওর উপর তুলে দিয়ে আজকে পিসিমাকে প্রণাম করে বলছে, পিসিমা আজ তাহলে আমি যাই। তখন কুন্তি বলছে, কৃষ্ণ এর আগে তুমি আমাকে যতবার প্রণাম করেছো, তুমি ততবার বলেছো যে পিসিমা আজ তাহলে আসি। তাহলে আজ যখন তুমি প্রণাম করলে, তুমি আজ প্রণাম করে কেন আমায় বললে যে পিসিমা আজ তাহলে আমি চলে যাই? তার মানে তুমি আজকে গেলে আর কি কখনো ফিরবে না? তখন ভগবান বলছে, পিসিমা এতদিন তোমার পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরে বেড়াইছিল, বনে বনে ভিখারি ছিল, অনেক বিপদ আপদে পড়েছে, তখন তারা আমাকে স্মরণ করেছে। আমরাও কিন্তু বিপদে না পড়লে ভগবানকে স্মরণ করি কি? যখন বিপদে পড়ি ঠিক সেই সময় ভগবানের কথা মনে পড়ে, যখন সুখে থাকি তখন আর ভগবানের দরকার হয় না। পিসিমা তোমার পঞ্চপাণ্ডব বনে বনে যখন ভিখারি ছিল, যখন বিপদে ছিল, তখন আমাকে প্রয়োজন ছিল। কিন্তু দেখো আজ তো তোমার রাজা যুধিষ্ঠির তোমার রাজা হয়েছে, আজকে তুমি রাজমাতা, এই রাজ্য সম্পদ সব তোমাদের, তোমার তো আর কোনো দুঃখ কষ্ট নেই। আজ ওই যুধিষ্ঠির আমাকে কেন প্রয়োজন হবে? আর প্রয়োজন হবে না। কৃষ্ণ বলছে, এমন করে বলছে কেন? তুমি একটু দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণকে বলে যুধিষ্ঠিরকে ডাকছেন, যুধিষ্ঠির তুই নেমে আয় সিংহাসন থেকে, পড়েছে সিংহাসন পেলে গোবিন্দকে হারা হতে হয়, আমাদের দরকার নেই সিংহাসনে, নেমে আয় যুধিষ্ঠির। যে সিংহাসন পেলে আমাদের গোবিন্দ হারা হতে হয়, গোবিন্দ আমাদের সঙ্গ ছাড়া করে চলে যায়, দরকার নেই সিংহাসনের। একটা বার চল, এই রাজ্য ভার আমরা সব ভিখারিকে দান করে, এই প্রজাদের দান করে আমরা আবার চল কৃষ্ণের সঙ্গে গিয়ে বনে গিয়ে ভিক্ষা করে খাবো। তথাপিও কৃষ্ণ তোমার সঙ্গ ছাড়া আমরা হব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা এমন করে কেন বলছো? আর কেন না এমন করে? আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তোমরা যখন ভিখারি ছিলে তখন আমার কি প্রয়োজন ছিল। আজকে তুমি রাজমাতা হলে, আমি দেখছিলাম যে রাজ্য সুখ, রাজ্য বিলাস, এই সম্পদ পেয়ে তোমরা আমাকে ভুলে গেলে কিনা? না পিসিমা, তোমার বিশ্বাসটা অটুট আছে। পিসিমা আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, বলো তুমি কি চাও। তখন পিসিমা বলছে, কৃষ্ণ রে আমি কি চাইবো? আমি কি চাইবো তোমার কাছে? একটা দুটা জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে তুমি আমাদের পশু কুলে জন্ম দাওনি, তুমি আমাদের বৃক্ষ কুলেও জন্ম দাওনি, তুমি আমাদের মানুষ কুলে জন্ম দিয়েছো। সৃষ্টি সেরা জীব তুমি আমায় মানুষ কুলে জন্ম দিয়ে তুমি আমায় কৃষ্ণ বলে কাদার সুযোগ করে দিয়েছো। কৃষ্ণ আমি তোমার পিসিমার
যোগ্যতা অর্জন করেছি, আমি তোমার সঙ্গ পেয়েছি, আর কি চাইব? তখন ভগবান বলছে, পিসিমা একটা কিছু চেয়ে না। তখন কুন্তী বলছে, কৃষ্ণ রে, যদি কিছু তুমি দিতে চাও, তুমি আমার এই বর দাও। এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমি এমন কোন সাধনা ভজনা করতে পারিলাম না যে গোবিন্দ তোমায় জন্মের মতো আমি বেঁধে রাখবো। গোবিন্দ, এই জন্মটা তো আমার দেখতে দেখতেই গেল, আবার যদি তুমি কখনো কোনো কালে এই পৃথিবীতে জন্ম দাও, তুমি যে কুলে জন্ম দাও না কেন, উঁচু কুলে হোক নিচু কুলে হোক, যে কুলে জন্ম দাও না কেন, একটাই নিবেদন তোমার আতুল চরণে। কৃষ্ণ রে, যে কুলে জন্ম দাও না কেন, যেন আমার এই পৃথিবীতে এসে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারে। কৃষ্ণ রে, আমি যেন আবার এসে কৃষ্ণ বলে কাঁদিতে, হরিবল হরিবল, কাঁদিতে পারি। ভগবান, তুমি যে কুলে জন্ম তুমি যে কুলে জন্ম আমায় দাও না কেন, যেন বদলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমায় যে করে যে করে জানা দাও না কেন,
আমি যেন আমার এসে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি যেন তোমার নাম ছাড়া কখনো হয়ে না যা। আমি যেন তোমার নাম ছাড়া নাম ছাড়া যেন হয়ে না একমাত্র তোমার এই নামে আমার এই নামে আমার এই ভব নদী পাড়ের সম্বল। আমি যেন তোমার নাম ছাড়া কখনো হয়ে যেন কখনো হয়ে না যায়। একমাত্র তোমার নামে ছাড়া তোমার এই নামে ছাড়া ভবনদী পারের আমি যেন কখনো তোমার নাম নাম ছাড়া হয়ে কৃষ্ণ তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। দেখুন সে বিশ্বাস, কতটুকু বিশ্বাস থাকলে এক সময় ভিখারি ছিল, এখন রাজমাতা হয়েও ভগবানকে ভুলে যায় না। কিন্তু আমরা দুঃখ থেকে যখন হঠাৎ বড়লোক হতে শুরু করি তখন আমাদের ভক্তিগুলো নষ্ট হয়ে যায়। আমরা এই ভক্তি সম্পদকেও ধরে রাখতে পারি না। এই দেহটা বৃন্দাবন তৈরি করতে গেলে অনেক বিশ্বাস, অনেক বিরহের যারা আসবে, কিন্তু বিশ্বাস চলে গেলে হবে না। এরাই হচ্ছে ব্রজগোপী। যারা ভক্তবিন্দু আছে এরাই হচ্ছে ব্রজগোপী। মহাজন বলছে আগে গোপী শব্দের অর্থটাকে আগে জানতে হবে। গোপী শব্দের অর্থটা কি? বলছেন গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর পি শব্দের দমন করা। এই জগতে যারা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে, যারা এই জাগতিক জগতে, তারাই হচ্ছে ব্রজগোপী। আরেক ভক্ত করছে না, শুধু তা নয়, তা নয়, এই জগতে গোপী কারা জানো? এই জগতে সেই গোপী কে? যারা গোপনে গোপনে আমার গোবিন্দ আমার গোবিন্দ
ভজে যারা গোপনে গোপনে আমার গোবিন্দ গোবিন্দ ভাজে ওই না দেহ মন প্রাণ ওই চরণে সপেছে রে। এই জগতে যারা গোপনে গোপনে আমার গোবিন্দ আমার গোবিন্দ ভজে যারা দেহ মন দেহ মন প্রাণ ওই চরণে সপেছে রে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপেছে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপেছে আমার বল হরি বল হরি বলে যারা গোপনে গোপনে গোবিন্দ ভাগে যারা গোপনে গোপনে আমার গোবিন্দকে ভজনা করে একমাত্র তারাও ব্রজগোপী। এই জগতে সেই গোপী যে ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবন থাকতে থাকতে এই যে কৃষ্ণ আত্মা অর্পণে যারা গোবিন্দকে এই যৌবন থাকতে থাকতে যারা গোবিন্দকে যারা দেহ মন প্রাণ যারা দিতে পেরেছে, যারা যারা আত্মনিবেদন করে যারা ভগবানকে ভালোবেসেছেন, যারা ভগবানের চরণে মতি রাখতে পেরেছেন, একমাত্র তারাই হচ্ছে এই ব্রজের গোপী। আজকে ভগবান যমুনা পেল, বৃন্দাবন পেল, আর পেল ব্রজগোপী। আর কি রাস শুরু করতে বাকি থাকে? তাই সেই বৃন্দাবনের রাস আজকে ভগবান নবদ্বীপে প্রকাশ করবেন। কেমন ভাবে? ও গো খোলো করো তালে গোলা সুমেলু করিয়া খোলো করো তালে গোলা সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোলা জয় জয় দিয়ে হরি জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোলা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া একবার জয় দাও জয় দাও হরি জয় জয় দাও বল হরি বলে জয় দাও জয় দাও হরি আজকে সে বৃন্দাবনের রাস নবদ্বীপে প্রকাশ করছে। এমন ভাবে কি কি বাজছে? খোল আর কি করতাল। এই খোল বেজে কি বলছে জানেন? খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল
বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, ধিকি বলে খোল বেজে বলে বাজে খোল, ধিকিটাকে বলে খোল বেজে বলে বাজে খোল, ধিকি বলে খোল বেজে বলে বাজে খোল, ধিকিটাকে বলে খোল বেজে বলে বাজে খোল, তবু নষ্ট খোল, নষ্ট খোল, পচা খোল, মশা খোল, বাজে খোল। বাজে খোল। এই জামাই আরে রিস্কা আছে, কই যাচ্ছ? রিস্কা ভাড়া করে ভাড়া করে রাখছো আগে দেখে কি? ভাই জামাই দাদা আসেন জামাই, তোমার মানে কারণটা কি? মানে কিছুটা তো বলে তো যাবে। আরে সময় নেই, আমিও যাব, শেষ করেই যাই। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। মানে কি সমস্যা কি তোমার বলো, কি কারণটা কি বলো, খুলে বলো। বাজে খোল, হ্যাঁ বাজে খোল, মানে খারাপ খোল। আমি কি বলছি? হ্যাঁ মায়ের আমি কি বলছি? বাজে খোল বলেছি? খোল পেতে বলে বাজে হ্যাঁ? খোল, বাজিছে। তোমার খোলটা ভালো, হ্যাঁ অবশ্যই। বাজাও দেখি একটু। এখন বাজলো কত সুন্দর। হ্যাঁ দেখি, এখন সাউন্ড নেই। আচ্ছা চলছে। বাজা এই বাজা। দাদা বসো। হ্যাঁ ও ভাইরা খোল ভালো বাজে তো? বাজে? বাজে বাজে। আমি তো এই খোলটা বলি, দেখুন এদিকে আসো, তোমার খোলটা নিয়ে আসো। এই যে মহারাজটা তো এই শিখলে আছে, তুমি থাকো, তোমার আরেকটা খোল দেখি। তোমার খোলটা ভালো? আচ্ছা। এই যে শিখল, এই শিখলের এদিকে ভক্তের দিকে, শিখলের বাম তলাটা হচ্ছে শ্রীমতী রাধারানী, আর যে ডান তলাটা আছে না, এটা হচ্ছে প্রাণ গোবিন্দ। আর যে মাটিটা দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে ভোলানাথের অঙ্গের মাটি, ভোলানাথ তত্ত্ব। আর যে শিকলের এক একটা দোয়াল গাঁথনি, এখানে মোট গুনে গুনে ভালো করে দেখবেন যে 64টা দোয়াল আছে। যদি কোনো কারিগর 64 দোয়াল দিয়ে শিখল না বানায়, ওটা ভুল। এই শিখল আর ঢোল কোনো একই নয়। শিকল ছোট হোক বা বড় হোক, এখানে 64টা গাঁথনি দিতে হবে। তুমি চিকন দাও আর মোটা দাও, এখানে 64 দেওয়ার কারণ হচ্ছে এই যে 64টি সখী মঞ্জুরি, এই যে প্রত্যেকটা সখীর 8 জন করে মঞ্জুরি সখীরা আছে। এই মঞ্জুরি সখী এরা সবাই এই যুগল ঘিরে ঘিরে এরা গাঁথনি করে আছে। আর এই যে সুন্দর এই ফিতাটা আছে না, বেল্ট, এটা হচ্ছে এই যে শিকলটাকে আশ্রয় করে আছে, এটা হচ্ছে আশ্রয় তত্ত্ব যোগমায়া। এই যোগমায়া আশ্রয় তত্ত্ব, এই সমস্ত রাসের তত্ত্ব এই শিখলে দেওয়া আছে। এই যে প্রাণ গোবিন্দ, রাধারানী, 64 সখী মঞ্জুরি, যোগমায়া, মহাদেব সবাই এর মধ্যে আছে। এই খোল নয়, বাজে খোল কোনটা জানো? তোমার খোলটা ভালো বাজে, খোল বেজে বলে বাজে খোল। তবে কোনটা জানো? এই খোল নয়। যারা দুর্লভ মানব জনম পেয়ে, কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে, যারা কৃষ্ণ বলে না, খোল বেজে বলে বাজে খোল। তো যারা হরি বলা, এই জনম পেয়েও হরি বলে না, খোল বেজে বলে বাজে খোল। যারা কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ বলে না, খোল বেজে বলে বাজে খোল। এই খোল নয়, এই দেহ খোল। 84 চক্ষু জন্ম ভ্রমণ করে কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে যে খোলটা নিয়ে বসে আছো, এই দেহ খোল পেয়ে যারা একটাবার বদনে হরি বল বলে না, যারা কৃষ্ণ বল বলে না, তাদের খোলটা মহাজন বলছে ওই খোলটায় বাজে, বুঝলে? ওই খোলটায় বাজে। বাবাইরা, এই যে যারা খোল তবলা শিখতে যায়, আমি আপনি কি খোল বাজাতে শিখতে পাবো? আমি আপনি বাজাতে পাবো কি খোলটা?
আমি পাবো না, তুই পাবি, এও পাবে। তার কারণ কি, এরা তিনজন ওই যে খোল তবলা শেখার জন্য একজন সৎ গুরুদেব আশ্রয় করেছে। দেখবেন যারা যারা খোল তবলা শিখতে যায় তাদের প্রথম একটা বল দেয়। প্রথম বল কি বল? তারে কেটে থাক, তারে কেটে থাক, থাক তারে কেটে থাক, তারে কেটে থাক। এই যে এরকম প্রথম যে বলগুলো দেয়, সৎ গুরুদেবের কাছে আস্তে আস্তে বল নিয়ে নিত্যদিন সে বল নিয়ে যখন সাধে, যখন নিত্যদিন সাধনা করতে করতে যখন সাধনায় সিদ্ধি লাভ হয়ে যায়, তখন এরকম শিখল থেকে মধুর মধুর বল ওঠে। কিন্তু এই মানবের দেহে হরি বল ওঠে না কেন? এটাও তো খোল, এখানে বল ওঠে না কেন? তার কারণ দেখবেন একটা লোহা দণ্ড যদি ব্যবহার না করা হয় কি হয়ে যাবে? শোনা শোনা হয় মরিচা ধরে একটা লোহার দণ্ড যদি ব্যবহার না করে যদি ফেলে রাখা হয় কি হবে? এটা ধরে যাবে, জং ধরবে। না, ওটা জং ধরে যাবে, মরিচা পড়ে যাবে। ঠিক তেমনি ওই লোহার দণ্ড যেমন ব্যবহার না করলে জং ধরে যাবে, মরিচা পড়ে যাবে, ঠিক তেমনি এই দেহটাও তো একটা যন্ত্র। এই যন্ত্র যদি ওর পড়ে থাকে, হরিবল, হরিবল, ওগো লক্ষ জনা মাঝে চমকি কবি হলে যন্ত্র কেমনে বাজে। যন্ত্র যদি পড়ে থাকে ও হরিবল, লক্ষ জনা মাঝে যন্ত্রী কবি হলে যন্ত্র কেমন বাজিবে। আগে বাজাও বাজাও এই যন্ত্র, বাজাও বাজাও যন্ত্র বাজাও। সদ্গুরু চরণ, গুরু চরণাশ্রয় করি। আগে বাজাও বাজাও তোমার যন্ত্র, বাজাও সদ্গুরু চরণ আশ্রয়। আগে বাজাও বাজাও তোমার যন্ত্র, আশ্রয় না করে দিকে যন্ত্র বাজাতে চায়, সে যন্ত্র বাজবে না। যন্ত্র বাজবে তবে ওটা বোল উঠবে না, ওটাতে বোল উঠবে, ওটাতে মধুর হরি বল উঠবে না। ওই বোলটা হবে কি বলবে? আবল তাবল নাকি? হ্যাঁ, গুরু আশ্রয় করে নিয়ে এই যে গুরুদেবরা যেমন সৎ দেবে সাদা সাদা জামাই আপ্যায়ন ঠিকঠাক হবে, ধার করে হলেও জামাই কিন্তু ঠিকই সম্মান রক্ষা করা হবে। কিন্তু কীর্তনের বেলায় আমাদের সাগর বন্ধ শুকিয়ে যায়। আমাদের ভক্তিটা হয়েছে ওই রকম, মানে বাড়ির এক কর্তা বাজার করতে যাবে, ব্যাগ নিয়েছে হাতে, হঠাৎ রান্নাঘর থেকে বাড়ির কিনে বলছে, আজকে কিন্তু ঠাকুর ঘরে কিছু নেই, বাজার থেকে আসবার সময় ঠাকুর ঘরের জন্য কিছু নিয়ে এসো। বলছে গত সপ্তাহে তো নিয়ে দিলাম, যত সব বাজে খরচ। দেখুন ভগবানকে দিবে, ওটা বাজে খরচ হয়ে গেল। এখন বাজার করতে গিয়ে ওখানে পকেটে মাত্র 20 টাকা বেঁচে গেছে। এখন মনার মাল তো আনতে বলেছে, না আনলে তো আবার অবস্থা খারাপ, তাই না? আনতেই হবে, আনতে হবে না? 20 টাকা বেঁচে, এখন 20 টাকা কি হবে? একটা আপেল কিনতে গেলেও কমপক্ষে তারপরও 30 টাকার ঊর্ধ্বে হয়, ওজন করলে দেখা যায়, হয় না? 20 টাকা কিছু হয়? এখন এই 20 টাকা দিয়ে কি কিনবে, বাড়িতে নিয়ে যাবে, এই চিন্তা করতে করতে কি হয়? 20 টাকায় ভগবানকে সেবা দেওয়ার মতো চিনি বা কলা এরকম কিছু। চিনি যদি হয় এক একটু দানা করে দিলেও বছর খানিক যাবে।
চিনি থেকে একটু বড়, গোল গোল ইউরিয়া সারের মধ্যে দেখতে জানি, ইউরিয়া সার কি বলে ওটা? হ্যাঁ, না বাতাসে একটু বড়ই হয়ে যায়। অনেক জায়গায় সাগুদানা বলে, অনেক জায়গায় বলে নকুল দানা, অনেক জায়গায় বলে খাগড়াই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। যাই হোক, 20 টাকা ওগুলো নিয়েছে, নিয়ে এসে দিয়েছে। এখন ভক্তিটাও কেমন দেখুন, স্নান করে শুদ্ধ পরিধান বস্ত্র পরে এখন ঠাকুরের সামনে গলবস্ত্র হয়ে বসে একটা মাত্র নকুল দানা, ওই যে হ্যাঁ সাগুদানা দিয়ে ভগবান ওই বাধার উপর রেখেছে। বাড়া দেখেছেন ভগবানের যে সেবার থালাটা, ছোট্ট একটা বাড়িতে যে কুকুর রেখে যে সেবা দেয় যে থালায়, সেটারও সাইজ মনে হয় বড়, কিন্তু ভগবানকে খাবার দেওয়ার যে থালাটা, ওর সাইজ দেখেছেন? এই যে এত ছোট ছোট, কোম্পানিও বানিয়েছে বেশ ডিজাইন করে, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। তাহলে একটা মাত্র নকুল দানা দিয়ে ওখানে ভগবানকে ডাকছে, গৌর এসো, নেতাই এসো, পঞ্চতত্ত্ব, দ্বাদশ গোপাল সবাই এসো। নকুল দানা কিন্তু মাত্র 1 পিস, বেশি দিবে না, ভগবানের ডায়াবেটিস হয়ে যায়। ভক্তিগুলো এরকম, ভক্তি এরকম করলে হবে না। এই যে আগেই বলেছিলাম, আগে আসলে ভগবানকে দিয়ে খেতে হয়, দান করতে হয়, এই দানগুলো বিফলে যায় না। ভগবানকে দিয়ে খান, দেখবেন জীবনে অভাব আসবে না, রোগ ব্যাধি হবে না। আর যারা ভগবানকে দিয়ে খায় না, তাদের টাকা ওই ডাক্তারে খায় বেশি, কি? এই জন্য ভগবানের কাছে যাওয়া আসার তাল ঠিক রাখতে হবে। সবাই আবার তাল দেবেন একসঙ্গে, যাওয়া আসার তাল, করতাল। সেই করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তার মধ্যে অদূরে একটা ভক্ত দাঁড়িয়েছিল, ওই ভক্ত ছুটে এসে মহাপ্রভুর বাম ভাগে এসে সেও নৃত্য করছে। কে? মহাজন বলছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার মহাপ্রভুর বাম ভাগে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম ভাগে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম ভাগে। এক ভক্ত বলছে ওটা গদাধর নয়, ওটা গদাধর নয়। কে? ওটা গদাধর নয়, দেখে মনে হয় কি জানো, যেন গদাই রাধা নাচিছে। যেই কথা সেই রাধা গদাধর নাচিছে, যেই কথা সেই রাধা গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হেমদন্ত বাহু তুলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে বাসুদেব ঘোষে করে খোয়ায় বিলাস, বাসুদেব ঘোষে কহে করায় বিলাস, রস রস গোড়া চাল করিল প্রকাশ, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, এই নদীর আসিল প্রকাশ হলো রে, হরি বলে প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে করায় বিলাস, রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ। যেহেতু সময় কম, নাম ধরেছে 7টায়, যার জন্য 4 দলের ভাগে পড়ে গেছে। রাসলীলাটা সাধারণত সকাল হয়ে গেলে এটা গাওয়াটাও অপরাধ হয়ে যায়, স্মরণ করাটা অপরাধ হয়ে যায়। এটা হ্যাঁ তার আগেই শেষ করতে হয়, জানি না কতদূর কি হবে। এই জন্য রসগুলোকে কেটে কেটে একটু ছোট্ট করে সর করে গাছি, সময় কিন্তু নেই, অপরাধ সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সময় খুব একটু নেই।
তা আসুন আমরা সবাই মিলে শুধুমাত্র রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করব। রাধে রাধে বলে রে দুটি বাহু তুলে রে চলো যাই মন মধুর